জুলাই গণঅভ্যুত্থানে সরকার পতনের পর থেকেই পলাতক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষ নেতারা দলের বেশিরভাগ নেতার মতোই ভারতে আশ্রয় নেন কার্যক্রম নিষিদ্ধ দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এবার হাসিনার রায় ঘোষণার পর প্রথমবারের মতো প্রকাশ্যে আসলেন তিনি। রায় নিয়ে গণমাধ্যমে জানালেন নিজের অবস্থান। সোমবার ওবায়দুল কাদেরের সাক্ষাৎকার প্রচার করে দৈনিক আমার দেশ পত্রিকা। সেখানে ওবায়দুল কাদের দাবি করেন, পলাতক শেখ হাসিনাকে আত্মপক্ষ সমর্থনে কোনো সুযোগ দেওয়া হয়নি। আওয়ামী লীগ এই রায় প্রত্যাখ্যান করে। এই আলোকে তাৎক্ষণিক প্রতিক্রিয়াও জানানো হয়েছে। শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন, তিনি নিরাপদেই আছেন। হাসিনাকে ভারতের ফেরত দেওয়া ইস্যুতে জানান, দেশটির সরকারের নিজস্ব কৌশল ও নীতি আছে, সেই আলোকেই তারা সিদ্ধান্ত নেবে বলে মনে করেন কার্যক্রম নিষিদ্ধ দলটির সাধারণ সম্পাদক। এর আগে গেল সোমবার দুপুরে জুলাই গণঅভ্যুত্থানে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই সময় সাভার ও চানখারপুলের হত্যা মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয় শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে। এছাড়া রাজসাক্ষী হওয়ায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুনকে 5 বছরের কারাদণ্ড দেন আদালত।